হ্যালো বন্ধুরা, আজ আমরা ক্লাস 8 এর কোষে দেখি 20.2 এই যে জ্যামিতিক প্রমাণ আছে, জ্যামিতিক প্রমাণ 204 পাতার এই অঙ্কগুলো আজ আমরা করব। তো দেখো এখানে অঙ্কগুলো কি আছে, যে নিচের বহুভুজগুলির অন্তঃকোণের সমষ্টি লিখি। তাহলে আমাদেরকে আগে এখানে কি জানতে হবে যে বহুভুজ কি। বহুভুজ তোমরা জেনেছো যে যেমন ধরো এই যে জ্যামিতিক চিত্র, এর কটা বাহু আছে? 1 2 3, তিনটি বাহু আছে। তাহলে তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ত্রিভুজ। ত্রিভুজ মানে হচ্ছে এখানে দেখো কটি বাহু আছে? তিনটি বাহু আছে। ধরো আর একটা চিত্র আঁকছি, এখানে কটি বাহু আছে? 1 2 3 4, চারটি বাহু আছে। তাহলে চারটি বাহু আছে মানে এর নাম হচ্ছে কি? চতুর্ভুজ। ত্রিভুজ, ত্রি মানে তিন, ভুজ মানে বাহু, তাহলে তিনটি বাহু। চতুর্ভুজ, চতুর মানে হচ্ছে চার, আর ভুজ মানে হচ্ছে চারটি বাহু। তারপরে কি আছে? 1 2 3 4 5, পাঁচটি বাহু। তাহলে এর নাম কি? এর নাম হচ্ছে পঞ্চভুজ। তাহলে ত্রিভুজ মানে তিনটি বাহু, চতুর্ভুজ মানে চারটি বাহু, পঞ্চভুজ মানে পাঁচটি বাহু দ্বারা আবদ্ধ সমতলিক চিত্রকে বলা হচ্ছে বহুভুজ। আমাদের এখানে বিষয়বস্তু কি না? বিষয়বস্তু হচ্ছে অন্তঃকোণ আর একটা হচ্ছে বহিঃ কোণ। কোনটা অন্তঃকোণ আর কোনটা বহিঃ কোণ, এই আমাদেরকে জানতে হবে। যেমন ধর এই লাইনটাকে যদি আমি এদিকে বাড়াই, তাহলে কি হচ্ছে? দেখো এইদিকে একটা কোণ তৈরি হচ্ছে আর এদিকেও একটা কোণ তৈরি হচ্ছে। এই যে কোণটা, এই কোণটা কি হচ্ছে? ভিতরে তৈরি হচ্ছে। এই ভিতরে তৈরি হচ্ছে বলে এই কোণটার কি নাম? এটা বলা হচ্ছে অন্তঃকোণ। আর এই যে বাইরের দিকে একটা কোণ তৈরি হয়েছে, এটাকে কি বলা হচ্ছে? এটা বলা হচ্ছে বহিঃ কোণ। একই রকম এখানেও আমরা যদি একটা লাইন টানি এরকম, তাহলে কি হবে? একটা ভিতরে হবে আর একটা বাইরে হবে। যেমন ধরো এই পঞ্চভুজের ক্ষেত্রে যদি আমি এই লাইনটাকে বাড়াই এদিকে, তাহলে কি হচ্ছে? এই দেখো ভিতরে একটা কোণ তৈরি হচ্ছে আর বাইরে একটা কোণ তৈরি হচ্ছে। এই যে বাইরের যে কোণটা, এটাকে বলা হচ্ছে কি? বহিঃ কোণ। আর ভিতরে যে কোণটা হচ্ছে এটা বলা হচ্ছে অন্তঃকোণ। তাহলে একটা বহিঃ কোণ আর একটা অন্তঃকোণ। আর এই কোণের মোট যোগফল কত হবে? মোট যোগফল হবে যাবে 180। আমরা এগুলো আগেও জেনেছি। এই লাইনটাকে যদি আমরা এইদিকে বাড়াই, তাহলে কি হবে? এই যে পুরো কোণটা, এই পুরো কোণটার যোগফল কত হবে? 180। এটা হবে কি? অন্তঃকোণ আর এটা হবে বহিঃ কোণ। এরপর দেখো আমাদের এখানে কি করতে হবে? অন্তঃকোণগুলির সমষ্টি। তাহলে অন্তঃকোণগুলির সমষ্টির একটা ফর্মুলা আছে। অন্তঃকোণের সমষ্টি, এই ফর্মুলাটা কি? এই ফর্মুলাটা হচ্ছে যে অন্তঃকোণের সমষ্টির ফর্মুলাটা হচ্ছে 2 ইন্টু n মাইনাস 2 সমকোণ। 2 ইন্টু n মাইনাস 2 সমকোণ। তাহলে এক সমকোণ মানে কত? 90 ডিগ্রি। তাহলে এর মানটা কত হবে? 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। এটা হবে কি? অন্তঃকোণের যে সমষ্টি, অন্তঃকোণগুলোর সমষ্টি, এই যে মোট যে যোগফল হবে, অন্তঃকোণগুলোর মোট যোগফল হবে কত? 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। n কত? এখানে n হচ্ছে বাহুর সংখ্যা। এবার ত্রিভুজ, ত্রিভুজ হলে n হচ্ছে কত? 3। তাহলে n যদি 3 বসে তাহলে কত হবে? 3 মাইনাস 2 মানে 1, তাহলে 2 ইন্টু 90 মানে 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের অন্তঃকোণগুলোর এই যে সমষ্টি কত হয়? তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। আমাদের এখানে অঙ্ক দেওয়া আছে কি? পঞ্চভুজ। প্রথমে কি আছে? পঞ্চভুজ। তাহলে পঞ্চভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কি হবে? তাহলে পঞ্চভুজ যদি হয় তাহলে n এর জায়গায় কত হবে? n এর জায়গায় হবে 5। তাহলে 2 ইন্টু 5 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে কত হচ্ছে? 5 মাইনাস 2 মানে 3। তাহলে 2 গুণিত 3 গুণিত 90 ডিগ্রি। তাহলে কত হচ্ছে? 2 3 6, 6 গুণিত 90 মানে 6 9 54, তাহলে 540 ডিগ্রি। তাহলে পঞ্চভুজ যদি হয়, পঞ্চভুজ মানে এই ছবিটার ক্ষেত্রে এই অন্তঃকোণগুলির সমষ্টি, যে পাঁচটি অন্তঃকোণ আছে, এই পাঁচটি অন্তঃকোণের মোট যোগফল কত হবে? মোট যোগফল হবে 540 ডিগ্রি। দেখো পরেরটা কি আছে? পরেরটা আছে ষড়ভুজ। ষড়ভুজ, ষড়ভুজ মানে কত? বাহুর সংখ্যা কত হবে? বাহুর সংখ্যা হবে 6।
তাহলে 6টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র তাহলে ষড়ভুজ। তাহলে ফর্মুলাটা কি আছে? ফর্মুলা আছে কত? 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে এখানে n এর জায়গায় কত? n এর জায়গায় হচ্ছে 6 বসাবো, তাহলে 2 গুণিত এখানে কত হবে? 6 মাইনাস 2 গুণিত 90 ডিগ্রি। তাহলে 6 থেকে 2 বিয়োগ কত হয়? 4। তাহলে 2 গুণিত 4 গুণিত 90 ডিগ্রি। তাহলে কত হচ্ছে? 2 4 8 8 9 72, তাহলে 720 ডিগ্রি। দেখো এখানে কত বসালাম? n এর জায়গায় 6 বসালাম, তাহলে 6 থেকে 2 বিয়োগ কত হয়? 4। তাহলে 2 গুণিত 4 মানে 8 8 9 72, 720 ডিগ্রি। তাহলে ষড়ভুজের ক্ষেত্রে অন্তঃকোণগুলির সমষ্টি, ষড়ভুজ মানে এরকম চিত্রটা, তাহলে 6টি কোণ আছে অন্তঃকোণ, এই 6টি অন্তঃকোণের মোট সমষ্টি কত হবে? 720 ডিগ্রি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। অবশ্যই লাইক করতে থাকবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরের তিনেরটা দেখো কি আছে? তিনেরটা দেখো সপ্তভুজ। সপ্তভুজ, তাহলে সপ্তভুজ যদি হয় তাহলে n এর জায়গায় কত হবে? n এর জায়গায় হবে 7, তাহলে 2 ইন্টু 7 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে 7 থেকে 2 বিয়োগ কত হয়? 5। তাহলে 2 গুণিত 5 গুণিত 90 ডিগ্রি। 2 5 কত? 10 10 90 কত হবে? 900 ডিগ্রি। তাহলে সপ্তভুজ হলে অন্তঃকোণগুলির মোট সমষ্টি কত হবে? 900 ডিগ্রি। পরেরটা দেখো, পরেরটা কি আছে? অষ্টভুজ। অষ্টভুজ, তাহলে অষ্ট মানে কত? অষ্ট মানে হচ্ছে 8। তাহলে ফর্মুলাটা কি? 2 ইন্টু n মাইনাস 2 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে এখানে 8, n এর জায়গায় কত বসাবো? 8। তাহলে 2 ইন্টু 8 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে কি হচ্ছে? 8 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 6। তাহলে 2 গুণিত 6 গুণিত 90 ডিগ্রি। তাহলে 2 6 কত? 12 12 9 কত? 108 আর একটা শূন্য 1080 ডিগ্রি। তাহলে এখান থেকে কত হচ্ছে? 2 গুণিত 6 গুণিত 90 ডিগ্রি মানে 1080 ডিগ্রি, মানে 1080 ডিগ্রি। পরেরটা দেখো কি হচ্ছে? দশভুজ। দশভুজ, তাহলে দশভুজ মানে কত? এর জায়গায় কত বসাবো? এর জায়গায় কত বসাবো? 10। তাহলে 2 ইন্টু 10 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে কত হচ্ছে এটা? 2 গুণিত 8 গুণিত 90 ডিগ্রি। তাহলে এর মানটা কত হচ্ছে? 2 8 16 16 9 কত? 144 আর একটা শূন্য বসে গেল। তাহলে এটা হচ্ছে দশভুজের ক্ষেত্রে অন্তঃকোণের সমষ্টি। পরে দেখো 6টা আছে। 6টা দেখো কি আছে? বাহু সংখ্যা দেওয়া আছে 12। বাহু সংখ্যা দেওয়া আছে 12। তাহলে বাহু সংখ্যা যদি 12 দেওয়া থাকে তাহলে আমাদেরকে এখানে অন্তঃকোণগুলোর সমষ্টি বের করতে হবে। তাহলে n সমান দেওয়া আছে 12, তাহলে কি হবে? মানটা কত হবে? 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে কত হচ্ছে? 2 ইন্টু n এর জায়গায় কত বসিয়ে দেবো? n এর জায়গায় 12 বসিয়ে দেবো। 12 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি, এটা খুবই সহজ। তাহলে 2 ইন্টু 12 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 10 গুণিত 90 ডিগ্রি। তাহলে কত হয়? 10 দুগুণে 20 20 গুণিত 90 20 গুণিত 90 ডিগ্রি। তাহলে কত হয়? 20 গুণিত 90 মানে কত? 2 9 18 1800 ডিগ্রি। তাহলে যদি বাহু সংখ্যা 12 হয় তাহলে অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে? সমষ্টি হবে 1800 ডিগ্রি। এই হলো আমাদের প্রথমে একের দাগের এই যে অন্তঃকোণের সমষ্টি নির্ণয়, এই সমস্ত অঙ্কগুলি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করতে ভুলবে না। যদি কিছু জানার থাকে এই সমস্ত বিষয়ে কমেন্ট করতে পারো। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।